আবারও অল্পের জন্য রক্ষা পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ এক দশক পর হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে অংশ নিতে গিয়ে গতকাল রাতে ওয়াশিংটন হিলটনে ভয়াবহ এক পরিস্থিতির মুখে পড়েন তিনি। শনিবার রাত 8:30 ওয়াশিংটন হিলটনের বলরুমে যখন প্রায় 2,500 আমন্ত্রিত অতিথি ডিনারে ব্যস্ত, তখনই হোটেলের লবিতে পরপর বেশ কয়েকটি গুলির শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে আনন্দঘন পরিবেশ পরিণত হয় আতঙ্কে। আতঙ্কিত সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা প্রাণ বাঁচাতে ডাইনিং টেবিলের নিচে আশ্রয় নেন। সিক্রেট সার্ভিস এজেন্টরা কালক্ষেপণ না করে দ্রুত স্টেজ থেকে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। এই হুড়োহুড়িতে বিচার বিভাগের শীর্ষ কর্মকর্তা হারমিত ধিলন সহ বেশ কয়েকজন সামান্য আহত হয়। হামলাকারীর পরিচয় শনাক্ত করেছে এফবিআই। ক্যালিফোর্নিয়ার টরেন্স থেকে আসা 31 বছর বয়সী কোল অ্যালেন নামে এক যুবককে আটক করা হয়েছে। জানা গেছে তিনি ক্যালটেক থেকে পাশ করা একজন মেধাবী প্রকৌশলী এবং পেশায় শিক্ষক ছিলেন। তার কাছ থেকে একটি শটগান, হ্যান্ডগান এবং বেশ কিছু ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে তিনি হোটেলে রুম বুক করে ভেতরে প্রবেশ করেছিলেন, যার ফলে প্রাথমিক নিরাপত্তা তল্লাশি এড়াতে সক্ষম হন। হামলার 1 ঘন্টা পর হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। স্বভাব সুলভ রসিকতা করে তিনি বলেন, আমি ভেবেছিলাম কোনো ট্রে পড়ে যাওয়ার শব্দ হয়েছে। তবে তিনি হোটেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং আগামী 30 দিনের মধ্যে এই ডিনার পুনরায় আয়োজনের ঘোষণা দেন। নির্বাচনী প্রচারণার সময় বাটলার এবং পরবর্তীতে গলফ কোর্সের পর এটি ছিল ট্রাম্পের ওপর তৃতীয় কোনো হামলার ঘটনা। এই ঘটনা আবারও আমেরিকার ভিআইপি নিরাপত্তা এবং বন্দুক নিয়ন্ত্রণ আইন নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।